জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে মোটামুটি 9 তারিখ থেকে তোমরা বারবার এসএমএস করছো আমাকে যে দাদা পঞ্চায়েতে যে আবেদনটা শুরু হয়েছে সেটার ব্যাপারে একটু ডিটেলসে বলে দিন। দেখো, আমি তোমার ডিটেলসে বলে দিচ্ছি এবং তোমরা বারবার এটা বলছো দাদা ভিডিও কেন করছেন না এই নিয়ে। তো ভিডিও কেন করিনি সেটা তোমাদের বলছি। ভিডিও দেখলে তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, কোথায় স্কিপ করে দেখো না। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবে। আমার চ্যানেলে প্রত্যেকদিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত বিষয় কিন্তু তোমাদের কিন্তু বলে দেওয়া হয় যে এইভাবে তোমাদের এক্সাম হতে পারে। তাছাড়া একটা সবচাইতে বড় যেটা কথাটা, আমাদের চ্যানেলে কোনো মনিটেশন করা নেই। আমাদের ইউটিউব থেকে একটা পয়সা মানে ইনকাম হয় না। সেক্ষেত্রে অনেকে বলে ইউটিউবে পয়সা কামানোর জন্য আমাদের চ্যানেল দেখবে কোনো রকম অ্যাড আসে না। সেক্ষেত্রে আমি মনিটেশন অন করিনি। শুধুমাত্র আমাদের একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে রাখো। আমাদের সাবস্ক্রাইবার দরকার যে তোমাদের সঙ্গে আমাদের কানেক্টটা থাকতে পারে বা তোমরা যে আমরা যে বুঝতে পারি যে তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগটা হচ্ছে, যার কারণে সাবস্ক্রাইবারটা দরকার। সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটাকে, ঠিক আছে? দেখবে কথা বাড়ছে। এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে, ঠিক আছে? এখানে আমরা দেখে নেবো, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং সমস্ত মানে সরকারি সুযোগ সুবিধা রয়েছে, সঙ্গে মোটা টাকার বেতনও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? এখানে কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত রয়েছে, শিক্ষাযোগ্যতা কত, বয়সসীমা কত, সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? কোথাও স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? এখানে তোমরা জানো যে আমাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট একটু জটিলতার কারণে কিছু নিয়োগ স্টে করা হয়েছে, কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণে অনেক বন্ধুরা বলছে, অনেকে বলছে দাদা এই রিক্রুটমেন্ট কি হবে না। এতে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। রিক্রুটমেন্টে হয়তো কিছুদিন পিছোতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু হবে। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছোতে পারে। তাছাড়া কিন্তু এমন নয় যে একেবারে রিক্রুটমেন্টই বন্ধ। অনেকে দেখছিলাম বলছিল যে একদম পশ্চিমবঙ্গে আর কোনো রিক্রুটমেন্টই হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। রিক্রুটমেন্ট হবে, একটু হয়তো সময় লাগতে পারে, যেহেতু কোর্টে কেস চলছে, ঠিক আছে? কোর্টের উপর তো কেউ নয়, ঠিক আছে? কোর্টে তো সেটা মীমাংসা করতে হবে বা একটা রায় তো আসতে হবে। কোর্টের উপর তো আমিও নয়, তুমিও নয়, কেউ নয়, ঠিক আছে? ভারতের সংবিধান সবচাইতে উপরে, সেটা আমরা সকলে জানি। যাক, এবার বেশি কথা না বলে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে, সমস্ত ডিটেলসই কিন্তু এখানে বলে দেওয়া আছে। তোমাদের আমি নোটিফিকেশনটা দেখাবো, তার আগে বলে রাখি আমাদের বইয়ের ব্যাপারে বলছিল, অনেকে রেলওয়ের বইয়ের কথা বলছিলে। তো রেলওয়ের বই আমাদের চলে এসছে। তোমরা অনেকদিন থেকে বলছি রেলওয়ের বই চলে এসছে। তোমাদের এসএসসি এমটিএস এর জন্য অনেকের রিকোয়েস্ট ছিল, এসএসসি এমটিএস চলে এসছে, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমাদের পিএসসি ক্লার্ক, কিছুদিনের মধ্যে তোমাদের পিএসসি ক্লার্ক পরীক্ষা হবে। সেখানে পিএসসি ক্লার্কের বই রয়েছে 100 টাকা দাম, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রস্তুতির বই রয়েছে, খাকি উর্দির লড়াই, একদম সেম টু সেম কোশ্চেন, মানে তোমাদের এক্সামে কমন একদম 100% তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে? এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের বই রয়েছে। সবথেকে মূল ইম্পর্টেন্ট যে কথাটা বলবো, এখানে যে বইগুলো 100 টাকা দাম ছিল, মানে এইগুলো বই 100 টাকা দাম ছিল, তোমরা 20 তারিখ পর্যন্ত এগুলো 80 টাকাতে পেয়ে যাবে। অফার চলছে, 20 টাকা তোমরা ছাড় পাচ্ছ। এবং এসএসসি এমটিএস এবং রেলের বইটা, জিকে বই শুধুমাত্র 50 টাকায় পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? রেলের বই 50 টাকা, এসএসসি এমটিএসের বই 50 টাকা, ঠিক আছে? তো নিতে পারো। আমাদের ইবুক আকার আছে। তোমাদের কমন আমরা 100% দিতে পারি এবং বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, যারা বই নিয়েছে তারা কমন পেয়েছে, হুবহু কমন পেয়েছে, তোমরা কিন্তু কমন পাবে, এটুকুনি গ্যারান্টি তোমাদের দিতে পারি, ঠিক আছে? চাইলে তোমরা নিতে পারি। স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ডেসক্রিপশনে নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যাই হোক, নোটিফিকেশন চলে আসি। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভার পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে দেখো, আমি তোমাদের কেন রিক্রুটমেন্টের প্রসেসটা বলিনি সেটা তোমাদের একবার বলে দেখো। যেখান থেকে আমি বারবার একটা কথা বলি, যেখান থেকে আপডেট দেখবে না কোনো, ক্লিয়ারভাবে দেখবে। অনেকে অনেক কিছু হিডেন করে নিউজগুলো দেয়, সেক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়ো। তোমরা হবে যে কেন হচ্ছে না বা কেন হবে না, ঠিক আছে? এখানে দেখো বলা হয়েছে সম্পূর্ণ হবে ইন্টারভিউ, মানে ইন্টারভিউ উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? পূর্ণ সময় মাত্র 6 মাসের কোর্স, মানে 6 মাসের জন্য তোমাদের নিয়োগ করা হবে। এখানে বলা রয়েছে, দেখতে পাবে বলা রয়েছে তোমাদের পরিষ্কার করে যে বিবাহিত মহিলাদের বিশেষ করে নেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে? এবং তোমার যদি কাজে সন্তুষ্ট হয় অফিস, তাহলে তোমাকে আরও 6 মাসের জন্য বাড়াতে পারে। এটা হচ্ছে মেন কারণ। এখানে পদের নাম সার্ভার রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। এখানে বয়স সীমা রয়েছে 25 থেকে 35 বছর পর্যন্ত। 1 জুন 2024 তারিখ হিসাবে তোমাদের বয়স মানে কাউন্ট করা হবে। এখানে মাসিক বেতন বলা হয়েছে 12,500 টাকা করে তোমাদের দেওয়া হবে পার মান্থ, ঠিক আছে? এখানে আবেদনকারী নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়স, শিক্ষা যোগ্যতা, ঠিক আছে, যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদন নিয়ে নিচের যে ঠিকানাটা দেওয়া আছে এখানে তোমাদের যেতে হবে, ঠিক আছে? এখানে কী কী আনতে হবে সঙ্গে, যারা এখানে যোগ্য আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু এখানে সবাই তো আবেদন করতে পারবে না, কারণ সবাই তো বিবাহিত নয় সমস্ত। আর পুরুষদের তো এখানে, পুরুষদের কথা তো এখানে বলেনি, ঠিক আছে? তাই এখানে দেখতে আমি তোমাকে দেখিয়ে দিই, তোমাদের ইন্টারভিউ হাজির হতে হবে। এই যে ঠিকানাটা রয়েছে, এই ঠিকানাটা তোমরা কলকাতার একটা ঠিকানা রয়েছে, এই ঠিকানাটা তোমরা স্ক্রিনশট মেরে দেখতে পারো যারা অ্যাপ্লাই করবে। এখানে কোন কোন পদে কোথায় কোথায় নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছি গ্রামে তালিকা রয়েছে, তোমরা একবার দেখে নাও, আমি আর ডিটেলসে বলছি না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, তাও বলেছি এখানে কি লাউলগাছি রয়েছে, তাঁতিপাড়া পঞ্চায়েত, ঠিক আছে? বিভিন্ন পঞ্চায়েত, ভবানীপুর পঞ্চায়েত, বনগ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে হরিশারা পঞ্চায়েত এখানে, তারপর রয়েছে মাঠ পলসা পঞ্চায়েত, বনগ্রাম পঞ্চায়েত, সাউথিয়ার যেটা রয়েছে অমরপুর পঞ্চায়েত এবং
পাড়ুই পঞ্চায়েত, ঠিক আছে, এসব আছে কোথাও হয়তো তোমরা জানবে, ঠিক আছে। এইসব পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, চাইলে তোমরা যেতে পারো। ইন্টারভিউ 1 তারিখ পর্যন্ত চলবে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, ঠিক আছে। এগুলো নিয়ে হাজির হতে বলেছে তোমাদেরকে, ঠিক আছে। এগুলো নিয়ে হাজির হয়ে যাবে। এখানে যেখানে দেখতে পাচ্ছ এখানে কোনো রকম ডেট লেখা নেই নোটিফিকেশনে, হয়তো যে কোনো দিন গেলেই হবে তেমন বলা আছে। যার কারণে দেখো আমি এখানে কোনো ক্লিয়ার পাইনি বলে আমি তোমাদের আপডেট দিই না। আর এখানে আপডেট দেওয়ার কী আছে, এখানে আপডেট দেওয়ার কিছু নেই। চুক্তিভিত্তিক নিয়োগ, এখানে 6 মাসের জন্য নিয়োগ, 6 মাস পরে তোমাদের রাখবে না, সেক্ষেত্রে তোমাদের 6 মাসটা লস হবে। সেই 6 মাসে কিন্তু হয়তো অনেকের দরকার এটা। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জুনের 26 তারিখ 2024 11টার সময় তোমাদের হাজির হতে হবে, এই ঠিকানাটা এরকম লেখা আছে। এবার দেখো আমি কেন বলিনি, এখানে সকলে অ্যাপ্লাই করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে 6 মাসের জন্য কন্ট্রাক্ট, 6 মাস পরে তোমাকে রাখবে কি রাখবে না সেটা অফিস জানবে, ঠিক আছে। এবার 6 মাসে যে তোমার লসটা হবে পড়াশোনা, সেটা কিন্তু তোমারই ক্ষতি হবে। এখানে হয়তো বেতন দেবে 6 মাসে, হয়তো তুমি 60,000 70,000 টাকা ইনকাম করতে পারবে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো সকলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তোমাদের আপসেট হওয়ার কোনো কারণে আমি তোমাদের জেনুইন আপডেটগুলো দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে শুধু জুড়ে থাকো, কোথায় স্কিপ না করে, ঠিক আছে। আর এরকম একটা ফেক নিউজ চলছে বন দপ্তরে, ঠিক আছে, আমি তোমাদের বলে রাখি, এরকম একটা ফেক নিউজ বন দপ্তর চলছে, ওটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য নয়, কিন্তু ওখানে কিন্তু কেউ অ্যাপ্লাই করো না, ওটা উত্তরপ্রদেশে নিয়োগ করা হচ্ছে, আমি দেখেছি, সেটা নিয়ে তোমরা অনেকে বলছিলে। আর দেখো সমস্ত কথা তো ভিডিওর মাধ্যমে হয়তো বলা সম্ভব না, শর্ট টাইমে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। অনেকের মনে অনেক কোশ্চেন থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি তোমাদের রিপ্লাইগুলো দিয়ে দেবো। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা পড়াশোনা চালিয়ে দাও, অবশ্যই নিয়োগ হবে খুব তাড়াতাড়ি। তোমাদের সমস্ত নিয়োগের আপডেটগুলো আসা শুরু করবে, আশা করি। আমি যেটুকু খবর জানি এই মাস থেকেই তোমাদের মোটামুটি নিয়োগের আপডেটগুলো আসা শুরু করবে। অবশ্যই পড়াশোনায় মন দাও, পড়াশোনা করতে থাকো, আবার আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তখন সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রস্তুতি চালিয়ে যাও। জয় হিন্দ।